আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাম্মদ শাহি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ জীবনে দেখি নাই রে দুই নয়নে যারে তবু কেন মন যে কাঁদে তাহারও লাগিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আকাশ হতে সাদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠলো জেগে সাদের সেরা গজেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তাই পামার স্মরণে মুহাম্মদ বেদনায় হোদামার প্রেরণা মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত ভাবে শোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে শোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে সাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত হে খোদা ক্ষমা করো হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী এরা চিনিনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ তোমারি নামে আসে মুক্তির জনতা শূন্য দ্বারায় পাই শান্তি যে বারবার তোমারি পথে চলে কত প্রাণ জরে যায় কাঁদি আমি সারাক্ষণ আজ সেই বেদনা তবু জানি কোন জরা তবু জানি কোন জরা এই পথটায় পে এটাই হলো রাহি মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ নেহি দো জাহাঁ में साले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद हृदय मुहम्मद चेतनाय मुहम्मद जीवने मुहम्मद मरणे मुहम्मद।
উপস্থিত সম্মানিত হাজিরিন, আমার সমবয়সী তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা শিখানো পদ্ধতি দ্বারা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইয়াউমুল জুমআর দিবসে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের মানবতার সর্বকালের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার তাজা রক্তের বিনিময়ে বদর উহুদ খন্দক থেকে শুরু করে যিনি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব নবীর জীবনী। বিশ্ব নবীর কি? বিশ্ব নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসে আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেহেতু আমরা প্রিয় নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কেন বিশ্ব নবীর জীবনী প্রয়োজন? আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কেউ যদি কোনো নেতার অনুসরণ করে, ওই নেতার জীবনী পড়া লাগে, জীবনী অনুসরণ করা লাগে। জীবনী পড়ে পড়ে সেই ব্যক্তি ওই নেতার মতো হতে চায়। কথা বলেন, নেতার মতো হতে চাই। আপনি আমি যদি বিশ্ব নবীর উম্মত দাবি করি, বিশ্ব নবীর উম্মত যদি আপনি আমি দাবি করি, আপনাকে আমাকে বিশ্ব নবীর জীবনী জানতে হবে, বিশ্ব নবীর জীবনী পড়তে হবে, জীবনী অনুসরণ করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করবেন? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কেন রাসূলের জীবনী অনুসরণ করা লাগবে? দুনিয়াতে তো অনেক মানুষ রয়েছে, অনেক নেতা রয়েছে, অনেক নেত্রী রয়েছে, আছে না নাই? এই পৃথিবীতে অনেক নেতা অনেক নেত্রী রয়েছে, তাদের পাক দিয়ে কেন বিশ্ব নবীর জীবনী আমাদেরকে শেখা লাগবে, জানা লাগবে? এর ভিতরে কি ঘটনা, কি রহস্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে
এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে এবং আখিরাতকে যারা বিশ্বাস করে, শুধু তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতা নেত্রীর জীবনীতে উত্তম আদর্শ হতে পারে না। দুনিয়ার কোন নেতা নেত্রীর জীবনীতে উত্তম আদর্শ হতে পারে না। নেতা নেত্রীর জীবনীতে কল্যাণ আসে না, কারণ নেতারা কথায় কথায় মিথ্যা বলে কি বলে না, জনগণের সাথে সিটিংবাজি করে কি করে না। তাহলে সিটিংবাজের জীবনী কেন আপনি পড়বেন? আপনি জানবেন আল্লাহর নবীর পৃথিবীতে আপনার 1000 লোকের জীবনী লেখা হয়েছিল। এর ভিতরে আপনার একজন হিন্দু, একজন সেই দার্শনিক আল্লাহর নবীর জীবনী 1 নম্বরে এনেছে। বলেন না সুবহানাল্লাহ। 1000 মানুষের 1000 নেতা নেত্রী উল্লেখযোগ্য যে সব মানুষগুলো পৃথিবীতে রয়েছে, এর ভিতর থেকে 1000 লোকের জীবনী লেখা হয়েছে। এর ভিতরে ওই হিন্দু দার্শনিক সব নেতার, সব মানুষের, সব দার্শনিকদের জীবনী পড়ছে, দেখতেছে সব নেতা, সব নেত্রী, সবার থেকে আপনার উত্তম শ্রেষ্ঠ জীবনী হচ্ছে বিশ্ব নবীর জীবনী। বলেন না সুবহানাল্লাহ। একজন হিন্দু হয়ে, একজন খ্রিস্টান হয়ে, একজন বিধর্মী হয়ে আমার আপনার নবীর নাম 1 নাম্বার তালিকাতে এনেছে। তাহলে প্রিয় হাজিরিন, কারণ তিনি জীবনী পড়ে দেখছেন আল্লাহর নবী তার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। কথা বলেন, জীবনে কখনো মানুষের হক অন্যায়ভাবে গ্রাস করেন নাই, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করেন নাই। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছে। তার পকেট বাড়ি করার জন্য সেই কাজ করে নাই। দুনিয়ার মানুষ নেতা নেত্রী হতে চায় টাকা পাওয়ার জন্য। কথা বলেন, নেতাগিরি করে টাকা পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য দল করে। কথা বলেন, কিন্তু যারা আল্লাহর প্রেমিক, যারা প্রকৃত ইসলামী দল, তারা কখনো তাদের পকেট ফুরানোর জন্য তারা রাজনীতি করে না। তারা একমাত্র করে দেশের মানুষকে মুক্ত করার জন্য, দেশের মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকার জন্য। তারা নিজের পকেটের টাকা খরচ করে তারা জনগণের জন্য করে, উম্মার জন্য করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইসলামী দল করেন, আপনার পকেট বাড়ি হবে না, আপনার পকেটে অবৈধ টাকা ঢুকতে পারবে না। আর বিভিন্ন দল করলে দেখা যায়, যদি গ্রামের একটা মেম্বার হয়, একটা চৌকিদার হয়, কোটি কোটি টাকার মালিক। কথা বলেন, চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোক পর্যন্ত। অথচ খলিফা ওমরও দেশ শাসন করেছে কি করে নাই? আর জোরে বলেন, মাটির বালিশে শুইত, তার তোষক ছিল মাটির বালু দিয়ে। তাহলে কেমন শাসক ছিল? গাছতলায় ঘুমাতো। ওমর ফারুক বলেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কেমন শাসক ছিল! বিশ্ব নবীও রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? আরো আসতে বলেন, বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিল। তার 11 জন স্ত্রী ছিল। বিশ্ব নবীর 11 জন স্ত্রীর কার কয়তলা বাড়ির মালিক হয়েছে? আরো জন। বিশ্ব নবীর 11 জন স্ত্রী ছিল।
11 জন স্ত্রীর ভিতরে কার কয়টা বাড়ি আছে, কার কয়টা প্লট জমি আছে। অথচ এমনও দিন গিয়েছে 3 দিন পর্যন্ত রাসূল না খেয়ে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলেন নাই, পেটের সঙ্গে পাথর বেঁধে জীবন যাপন করিয়েছে। অথচ তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা বলেন, বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করছি করে নাই? আরো জোরে বলেন। তাহলে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, তাহলে যেই নবী তিনি রাষ্ট্রপ্রধান ছিল, কোটি কোটি টাকার মালিক হতে পারে নাই, স্ত্রীদের নামে কয়েকটা বাড়ি করতে পারে নাই, সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছে, জুলুম বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছে, মানুষদেরকে সৎ পথে ডেকেছে, মানুষদেরকে কল্যাণের দিকে ডেকেছে। ওই নবীর জীবনী পড়বো না আমরা, কার জীবনী পড়বো? ওই নবীর জীবনীর মধ্যে উত্তম আদর্শ না কার জীবনীর মধ্যে উত্তম আদর্শ হতে পারে? তাহলে বিশ্বনবীর জীবনীতে আপনার আমার জন্য উত্তম আদর্শ এই কথা বলেছেন কে? পৃথিবীর কোন মানুষের জীবনী পড়লে সফল হবেন না, একমাত্র বিশ্বনবীর জীবনী পড়লে দুনিয়া ও আখিরাতে আপনি সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর গোলাম হিসাবে যদি আপনি নিজেকে মেনে নেন, তাহলে আপনার আমার চলনে বলনে শয়নে স্বপনে প্রতিটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটা দিক নির্দেশনা হবে আল্লাহর নবীর যেইভাবে জীবন পরিচালনা করেছে সেইভাবে আপনাকে আমাকে চলতেই হবে। বলেন, চলতে হবে কিনা? আচ্ছা বলেন তো দেখি, ফজরের নামাজ 2 রাকাত, 4 রাকাত ফজরের নামাজের ভিতরে 2 রাকাত সুন্নত। আপনি যদি 1 রাকাত সুন্নত আদায় করেন, আপনার নামাজ হবে? জোহরের নামাজে ধরেন 4 রাকাত সুন্নত, আপনি যদি 2 রাকাত পড়েন, আপনার কি নামাজ হবে? আসরের নামাজের 4 রাকাত সুন্নত, যদি 2 রাকাত পড়েন নামাজ হবে? যদি 1 রাকাত পড়েন হবে? কেন হবে না? রাসূল ফজরের সুন্নাত 2 রাকাত আদায় করছে, আপনি যদি 1 রাকাত আদায় করেন আপনার নামাজ হবে না। তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেইভাবে এই পৃথিবী পরিচালনা করেছে, আপনি যদি সেইভাবে না চলেন তাহলে আপনার কোনো কিছুই হবে না। যেইভাবে সুন্নাত 2 রাকাতের জায়গাতে 1 রাকাত পড়লে হয় না। রাসূলের আদর্শ বাদে, রাসূলের জীবনী বাদে, রাসূলের তরিকা বাদে অন্য পদ্ধতিতে চললে আপনার আমার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আবার কেউ যদি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, কেউ যদি 3 রাকাত পড়ে, তার কি নামাজ হবে? আরো আসতে বলেন, কেন হবে না? কেন হবে না? সুন্নাত ফজরের 2 রাকাত, আপনি 3 রাকাত পড়লেন, তার কারণে হবে না। তার মানে বোঝা যাচ্ছে রাসূলের জীবনী, রাসূল সেইভাবে দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করছে, আপনাকে আমাকে সেইভাবে পরিচালনা করতে হবে, না হয় আপনার জীবনের কোনো ক্ষেত্রে কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন, দুনিয়ার কোন যেই দলে নামাজ নাই, যেই দলের কর্মীরা নামাজ পড়ে না, যেই দলে নামাজের কর্মসূচি নাই, ওই দল করাও যাবে না। আরো ওই দলের নেতার সঙ্গে চলাচল করা যাবে না। বাংলাদেশে এমন ইসলামিক দল আছে যেই দলগুলোর যারা নেতৃত্ব দেয় তারা একটা বিড়িও খায় না। আরো বাংলাদেশে এমন ইসলামী দল আছে, আপনি আমার খবর দিতে পারবেন, বলো হুজুর অমুক ইসলামী দল করে, ইসলামী দলের নেতা সেই বিড়ি খায়, একটা প্রমাণ দিতে পারবেন? কারণ বিড়ি খোর, মদখোর, গাঁজাখোর তাদের স্থান ইসলামী দলের ভিতরে নাই। কথা বলে আপনাদের সমাজে
আপনাদের ইউনিয়নে, আপনাদের উপজেলা, আপনাদের জেলা, আপনার দেশে খবর নিয়ে দেখেন, যারা ইসলামী দলের নেতা সাজে, যারা নেতৃত্ব দেয়, তারা একটাকেও আপনি বিড়িখোর, মদখোর, গাঁজাখোর পাবেন না। পাবেন? দেখাতে পারবেন? তাহলে প্রিয় হাজির, এটাই ইসলাম, এটাই রাসূলের আদর্শ। রাসূল কি তার জীবনে বিড়ি খেয়েছে? জীবনে কি রাসূল বিড়ি খেয়েছে? হুক্কা খাইছে? মদ খাইছে? গাঁজা খাইছে? খায় নাই। তাহলে যারা ইসলামী দল করে, যারা রাসূলের আদর্শ মানে, তারা কখনো বিড়িখোর হয় না, তারা কখনো গাঁজা খায় না, তারা কখনো দুর্নীতি করে না। কথা বলে। তাহলে প্রিয় হাজির, আপনাকে আমাকে ওই নেতাকে অনুসরণ করতে হবে। সমাজ থেকে শুরু করে মসজিদের ইমাম যদি বিড়ি খায়, গাঁজা খায়, আপনারা কি ইমামতি রাখবেন না বিদায় করবেন? আরো জনে বলেন। আমি যদি মদ খাই, আমি যদি বিড়ি টানি, আপনাদের সাথে যদি বিড়ি টানি, আপনারা যদি দেখেন কি আমার 12টা বাজবে কি বাজবে না, আমার কি ইমামতি রাখবেন? কেন রাখবেন না? বিড়ি খাই তার কারণে। কথা বলুন। তার কারণে একজন সমাজের নেতা যদি হয় ইমাম সাহেব, ওই নেতা যদি বিড়ি খায়, গাঁজা খায়, তাকে এর কারণে আপনি সমাজের ইমামতি রাখবেন না। একটা সমাজে, একটা ইউনিয়নে, একটা উপজেলায়, একটা জেলা, একটা দেশের যদি নেতা নেত্রী এইরকম যদি সেই নেতা দাবি করে, সেই যদি বিড়ি খায়, গাঁজা খায়, তাকে কিভাবে আপনি ক্ষমতায় বসাবেন? আর আমার কথা বুঝেন নাই? তাহলে কোন সামনের আগামী দিনগুলোতে কোন বিড়িখোর, কোন বাবাখোর, কোন ইয়াবাখোর, কোন খুনিকে, কোন দর্শনকারীকে, কোন হত্যাকারীকে, কোন জালেমকে আগামীর দিনে আমরা ক্ষমতায় বসাবো না। সেই যেই দলেরই হোক, কথা বলে, যেই দলেরই হোক, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। কারণ তাদের জীবনী রাসূলের জীবনীর সঙ্গে মিলে না। কথা বলে। তাহলে একটা বিড়িখোরকেও কোনো দায়িত্বে দেওয়া যাবে না সমাজের, রাষ্ট্রের। কথা বলেন, ঠিক কিনা? কি তাহলে রাসূলের জীবনীতে যেহেতু আমার আপনার জন্য উত্তম আদর্শ, কেউ যদি তাকে নেতা দাবি করে, আগে রাসূলের জীবনী তার সাথে হুবহু মিলতে হবে। সেই বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, হেফাজত করুক, তাবলীগ করুক, সরবরাহ করুক, যেই দলে করুক, ওই দলের নেতা যদি এইরকম চরিত্রের অধিকারী হয়, তাদের সঙ্গে চলাচল করা যাবে না, তাদেরকে নির্বাচন করা যাবে না। কথা বলে। সব দলের ভিতরে ভালো খারাপ আছে না নাই? আরো আসতে বলে। তাহলে আমরা সেইভাবে নেতা নির্বাচন করব আগামীতে, যার চরণে চরণে, চলনে বরণে, শয়নে স্বপনে রাসূলের আদর্শ আছে, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই রকম নেতাকে আমরা সমাজের আগামীতে দেখতে চাই কি চাই না? নাকি চোর ডাকাতকে ক্ষমতা দিবেন, সেটা আপনি নিজে জানেন। বাংলাদেশে এমন দল আছে, যেই দলের নেতা হতে হলে, যেই দলের ইউনিয়নের যদি একটা যদি চেয়ারম্যান হতে হয়, যদি ওয়ার্ডের একটা সভাপতি সেক্রেটারি হতে হয়, 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাতে পড়া লাগে। আরো আসতে বলেন। 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ছাড়া একটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নিযুক্ত করে না। একটা ইউনিয়ন পর্যায়ের যদি সেই চেয়ারম্যানই দাবি করে, আপনার 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এমনকি 77টা ইসলামিক কিতাব মুখস্থ করে তারপরে সেই নেতাগিরি করতে পারবে। কোনো মূর্খ লোকের স্থান নেতাগিরি তাদের হয় না। আছে না নাই? এরকম ইসলামী দল আছে না নাই দেশে? তাহলে এইরকম নেতাদেরকে অনুসরণ করতে হবে, যারা 5 ওয়াক্ত নামাজ তাদের কর্মসূচির মধ্যে রাখবে। সেই যেই দলে হোক, আমরা সেই দল করবো। কথা বলেন, ঠিক কিনা? সেই যেই দলের লোক, কারণ আমার নেতা নামাজ পড়লে আমি তাকে অনুসরণ করবো। কোনো বেনামাজিকে, কোনো ইয়াবাখোরকে আমরা নেতা হিসাবে সামনের দিনগুলোতে গ্রহণ করবো না। কথা বলেন, ঠিক কিনা? কিছু কিছু হাইব্রিড নেতা আছে, তারা নির্বাচনের সময় পাঞ্জাবি গান দেয়, নির্বাচনের সময় তসবিহ হাতে লয়।
কথা বলেন। নির্বাচনের সময় 5 ওয়াক্ত নামাজ দৌড়ি দৌড়ি পড়ে, নির্বাচন গেলে আর নামাজ ভুলে যায়, এরকম নেতার আবির্ভাব হয় কি হয় না? এটারা হচ্ছে বাকসুর নেতা, হঠাৎ করে নেতা হয়। কথা বলেন, এটা হাইব্রিড নেতা। সুতরাং আমাদেরকে নেতাগিরি করতে হলে ওই নেতার আদর্শে, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর জীবনের সাথে তার সঙ্গে মিলে কিনা আমরা তাদেরকে নির্বাচন করবো। কথা বলে ঠিক কিনা? কারণ রাসূলের জীবনীতে তো আপনার আমার জন্য আদর্শ। তাহলে ওই রাসূলের আদর্শ ধারণ করে যেই সমাজে রাষ্ট্রে নেতাগিরি করবে তার ভিতরেও তো রাসূলের আদর্শ থাকতে হবে। কি আমার কথা বুঝেন নাই? তাহলে প্রিয় হাজিরিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনার আমার জন্য উত্তম আদর্শ যেহেতু আছে, তাহলে ওই রকম রাসূলের জীবনী আমাদেরকে মানতে হবে, জীবনী পড়তে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। এর অনুযায়ী আমাদেরকে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদেরকে সেইভাবে গঠন করতে হবে, তাহলে বিশ্বনবীকে মানা হবে। প্রিয় হাজিরিন, তাহলে বিশ্বনবীর যেহেতু এই মাসে জন্মদিন, বিশ্বনবীর একমাত্র জন্ম হয়েছে কি জন্য? বিশ্বনবীর জন্মের পূর্ব যুগকে বলা হয় আয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। বিশ্বনবীর জন্মের পূর্ব যুগকে কি বলা হয় আপনারা জানেন? আয়ামে জাহিলিয়া, তার মানে অন্ধকার যুগ। যেই যুগে হত্যা, খুন, গুম, দর্শন, মারামারি, কাটাকাটি, জুলুম, অবিচার, জায়গা জমি দখল করনি, বাড়িঘর লুটপাট, তারপরে যাই কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো, ছেলে মাকে বিবাহ করত। এইরকম একটা বাবা তার মায়ের মেয়েকে অসংখ্যবার দর্শন করত, কোনো বিচার আচার পেত না। কাবা শরীফে 360টি মূর্তি ছিল। মানুষ এই 360টি মূর্তিকে কাবা শরীফে পূজা করত। এর জন্য এই যুগকে বলা হয় আয়ামে জাহিলিয়া যুগ। এই আয়ামে জাহিলিয়ার যুগে বিশ্বনবী এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে যেন এই আয়ামে জাহিলিয়াকে দূর করে এই আয়ামে জাহিলিয়ার ভিতরে আলো যেন প্রতিফলন করতে পারে, দেশের লোক যেন ভালো হতে পারে, আয়ামে জাহিলিয়া যেন কেটে সব মানুষ যেন আল্লাহর দিকে আসতে পারে, সব লোক যেন আল্লাহর দেওয়া বিধান দিয়ে দেশ পরিচালনা করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে। প্রত্যেক লোকের ভিতরে যেন আল্লাহর কোরআনের অনুসরণ যেন থাকে। এর কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়ামে জাহিলিয়ার যুগে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন মক্কার বিখ্যাত বনু হাশেম বংশে। কোন বংশে? মক্কার ভিতরে সবচেয়ে উঁচু বংশ, সবচেয়ে সম্মানিত যেই বংশ আছে ওই বংশের নাম হলো বনু হাশেম বংশ। বিশ্বনবী বনু হাশেম বংশে 9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিন রাতের মহাসন্ধিক্ষণে শুভে সাদিকের সময় বিশ্বনবী এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন, বলেন সুবহানাল্লাহ। 570 অথবা 571 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। বিশ্বনবী যখন এই পৃথিবীতে আগমন করলেন, আগমন করার সময় বিশ্বনবীর উপর কয়েকটি মুজিজা প্রকাশ পেয়েছে। কয়েকটা মুজিজা কি পাইছে? প্রকাশ পেয়েছে। বিশ্বনবীর জন্মের কালে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে শাম দেশ অট্টালিকা সমূহ আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্মকালে
বিশ্বনবীর শরীর থেকে এমন একটা আলো প্রকাশ বের হয়েছে, যার আলো প্রকাশ বের হওয়ার কারণে শাম, গোটা শাম দেশ দিনের আলোর মতো এইরকম ভাবে অত্যন্ত আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ ভোরবেলা দিন রাতের মহাসন্ধিক্ষণ, ওই সময় কি আপনার পুরা আলো কি থাকে? ওই সময় পুরা আলো থাকে না, আস্তে আস্তে আলো আসে। কিন্তু ওই কঠিন মুহূর্তে, ওই অন্ধকার এবং আলোর মহাসন্ধিক্ষণে আপনার রাসূল জন্মগ্রহণ করেছেন, তার দেহ থেকে এমন প্রকাশ বের হয়েছে, গোটা শাম দেশ এরকম দিনের যেরকম সূর্যের কিরণে আলো চকচক করে, এইরকম ভোরবেলা এরকম আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শাম দেশের যারা রাজনীতিবিদ আছে, যারা শাসক আছে, ঘটনা কি আজকে হঠাৎ কেন এইরকম আলোকিত হয়ে গেছে? তাদের দিলের ভিতরে একটা ধাক্কা দিল, নিশ্চয় আল্লাহ কোনো না কোনো ঘটনা এই দিনে ঘটাইতেছে, তার কারণে এই দেশটা আলোকিত হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, কিসরার প্রাসাদে সৌধগুলো, চূড়াগুলো ভেঙে পড়ে গিয়েছে। কিসরার বিশাল বিশাল উঁচু উঁচু তাদের পিলার রয়েছে, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন বড় বড় টাওয়ার রয়েছে। আল্লাহর নবীর জন্মগ্রহণ করার কারণে এই টাওয়ারগুলো, বড় বড় স্মৃতিসৌধগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তৃতীয় নম্বর মুজিজা, জন্মের কালে প্রাচীন পারসিক জগৎ মণ্ডলীর উপাসনায়, আপনার উপাসনাগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত আলো জ্বলতেছে, তাদের অগ্নিকুণ্ড এরকম জ্বলতেছে। আল্লাহর নবীর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ওই অট্টালিকা সমূহের যে আলোগুলো আছে, ওই আলোগুলো নিভে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। কারণ সর্বসময় তাদের, কারণ জাকস মণ্ডলীগুলো তাদের উপাসনাগুলো থেকে এরকম আগুন জ্বলা থাকতো, রাত দিন 24 ঘন্টা এরকম তাদের আগুন জ্বলা থাকতো। কিন্তু ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবী আগমন করার কারণে তাদের ওই হাজার হাজার বছর ধরে যে আগুন জ্বলে আসছে, সমস্ত আগুন নিভে গিয়েছে। 4 নম্বর হলো, আল্লাহর নবীর জন্মের কালে বহায়রা বদ্রীর সরগরম গির্জাগুলো নিস্তেজ নিষ্পান হয়ে পড়ে, তাদের সুখ বিনষ্ট হয়ে যায়। বহায়রা নামক বদ্রী, তার কাছে প্রত্যেক দিন শত শত লোক তার কাছে আসতো। কিন্তু আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণ করার কারণে আর বহায়রার কাছে কোনো লোকজন কেউ যায় না, একেবারে শূন্য, সে একা একা বসে রয়েছে, আর তার দরবারে মানুষ যায় না। তাহলে এটা আল্লাহর নবীর মুজিজা কিনা? আল্লাহর নবীর মুজিজা। 5 নম্বর মুজিজা হলো, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছে, ওই সময় কাবা শরীফের যেই 360টি মূর্তি কাবা শরীফের ভিতরে ছিল, ওই মূর্তিগুলো সবগুলো ভেঙ্গে চুরমাচুর হয়ে গেছে, সবগুলো সিজদায় লুটে পড়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। যত 360টি মূর্তি ছিল সবগুলো সিজদায় পড়ে গেছে আল্লাহর নবীর আগমন উপলক্ষে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আমার আপনার নবী এই জন্মগ্রহণ করার কারণে এই আলামতগুলো, এই মুজিজাগুলো প্রকাশ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করবে। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা শরীফে উপস্থিত হন এবং তার নাম রাখেন মুহাম্মদ। কি রাখেন? আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের সামনে নিয়ে গিয়ে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখেন মুহাম্মদ। কাবা শরীফের এলাকার লোকজন চিন্তা করলো, ঘটনা কি? এই পৃথিবীতে তো আর কোনো মানুষের নাম মুহাম্মদ রাখা হয় নাই। ঘটনা কি? আব্দুল মুত্তালিব এই সন্তানের নাম রেখেছে, এই সন্তানের নাম আমাদের দেশে আর কারো সন্তানের নাম নাই।
তার মানে মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। কাবা শরীফের কাফের মুশরিকেরা হতভম্ব হয়ে গেল। কি আসিফ নাম রেখেছে, এই নামে আমরা আর কখনো কাউকে দেখি নাই। তখন এটা ছিল আপনার মক্কাবাসীদের তালিকার এই প্রথম নাম যুক্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বয়স 7 দিন হলো, 7ম দিনে বিশ্ব নবীর খতনা করা হয়েছে। সুন্নতে খতনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার পরে সর্বপ্রথম যার দুধ পান করেছেন তিনি হচ্ছেন আবু লাহাবের দাসী সুহায়রা। আবু লাহাবের দাসী সুহায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করেছে। তৎকালীন আরবের মানুষের একটা প্রথা ছিল, তাদের সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানগুলোকে লালন পালন করানোর জন্য গ্রাম্য পরিবেশে তাদেরকে পাঠানো হতো। গ্রাম্য পরিবেশে যখন তাদেরকে পাঠাতো, কারণ গ্রামের আলো বাতাসে ভিটামিন আছে না নাই? গ্রামের আলো বাতাসে শক্তি আছে, শহরের আলো বাতাসে সব ধোঁয়া, সব দূষিত বাতাস। কথা বলেন, গ্রামের বাতাসগুলো খুব চমৎকার, কোনো এগুলোতে কোনো দূষণ নাই, কোনো এই বাতাসে কোনো সমস্যা নাই, ফরমালিন মুক্ত গ্রামের বাতাসগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য, দুধ পান করানোর জন্য আপনার মক্কার বাজারে নেওয়া হলো। দুধ পান করাবে তৎকালীন ওই মক্কার বাজারে যারা গরিব ছিল, তারা তাদের অনেক গরিব মহিলারা যাদের সন্তান জন্মগ্রহণ করার পর তারা দুধ পান করার জন্য আরো একটা সন্তানও নিয়ে আসলে এর বিনিময়ে কিছু টাকা পেত। বিশ্বনবীকে যখন মক্কার বাজারে নেওয়া হলো, সিরিয়ালে অসংখ্য ছেলে মেয়েদেরকে রাখা হলো, দুধের বাচ্চাদেরকে রাখা হলো। তখন অসংখ্য মহিলারা এসে সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। ওইদিকে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমাদের তো একটা সন্তান হয়েছে, এখন যদি আরো একটা সন্তান লালন পালন করি তাহলে আমরা কিছু বাধা পাবো, কিছু সম্মানী টাকা পাবো। তারা সন্তানের জন্য যাচ্ছে, ওইভাবে আপনার ঘোড়াতে চড়ে যাচ্ছে। ওইদিকে অসংখ্য মহিলারা বাচ্চা নেওয়ার জন্য তারা ঘোড়া চড়ে দৌড়ে যাচ্ছে, মানে তাদের ঘোড়া খুব হেভি স্পিডে দৌড়তে দিতেছে। হালিমাতুস সাদিয়ার ঘোড়া সবার শেষে, সবার পিছনে, দুর্বল, একেবারে দুর্বল ঘোড়া। কিন্তু সবাই দেখতেছে মহিলারা সুন্দর হৃষ্টপুষ্ট, যারা বড় লোক তাদের সন্তানগুলো যদি লালন পালন করতে পারে বেশি টাকা পাবে, বেশি কি পাবে? টাকা পাবে। এর কারণে তারা হৃষ্টপুষ্ট ভালো ভালো বাচ্চাগুলো বাসায় নিয়ে গেছে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রেলে দেখতেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন, যখন বলে এর বাবা আসেনি, বলে এর বাবা তো নাই, তাহলে এর কাছে আর বেশি টাকা পাবো কি? পাবো না, সুতরাং একে আমরা নিব না। এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে রইল, কেউ রাসূলকে নিচ্ছে না। ওইদিকে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে যখন মক্কার বাজারে আসলো, দেখতেছেন সব ভালো ভালো বাচ্চাদেরকে, সব প্রভাবশালী বাচ্চাদেরকে আপনার নিয়ে গেছে। এখন এই বাচ্চাটা আছে, যখন জিজ্ঞাসা করা হলো এই বাচ্চার বাপ আছে কিনা, বলে নাই, তার বাবা নাই। বলে তেমন কিছু বিনিময় পাবে না, সামান্য কিছু বিনিময় তো দিতে পারে। যখন এইরকম ভাবে অবস্থা তৈরি হলো, তখন আপনার হালিমাতুস সাদিয়া তিনি চিন্তা করলো এই বাচ্চাকে আমরা নিয়ে যাই, কারণ তার বাবা নাই। তার বাবা তার জন্মের 6 মাস পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তখন যখন বলে তাকে নিয়ে যায়, তখন হালিমাতুস সাদিয়া দেখতেছেন এই সন্তানের দিকে যতই লক্ষ্য করতেছে ততই তার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ঘোড়া ছিল একেবারে দুর্বল,
যখন এই সন্তানকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ঘোড়াতে তুললো, ঘোড়াটা একবার শক্তিশালী হয়ে গেল। এবার ঘোড়াটা এত স্পিডে দৌড় দিল, যারা আগে ভাগে যারা সন্তানগুলোকে ঘোড়াত করে নিয়ে যাচ্ছে তাদের ঘোড়াগুলোকে পিছে ফেলে আপনার হালিমাতুস সাদিয়ার ঘোড়া সবাই আগে বাড়াইতে, বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার আপনার সেই সময় এত খরা ছিল, উটগুলোর আপনার দুধ ছিল না, উটের দুধ ছিল না, দুম্বাতে দুধ ছিল না। তখন যখন দেখছে দুধ ছিল না, কি যে এক অবস্থা, আমরা কি খাওয়াবো? বিশ্বনবীকে যখন বাড়িতে গেল, হালিমাতুস সাদিয়া যখন স্বামী যখন আপনার তার উটগুলোর দুধ দোহন করতে নিয়ে গেছিল, বকরিগুলোর দুধ দোহন করতে যখন মাঠে গেছে, দেখতেছে তার সমস্ত বকরিগুলো সমস্ত দুম্বাগুলো একেবারে তরু তাজা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। সবার উটগুলো সবার এইভাবে, ছাগলগুলো বকরিগুলো এইভাবে তার ঘাস পাচ্ছে না, আর দেখতেছে হালিমাতুস সাদিয়ার সমস্ত ছাগলগুলো উটগুলো আপনার ঘাস খেয়ে পেট ভরে তাদের দুধ এবার ভর্তি ছিল, বলেন না সুবহানাল্লাহ। দুধ দহন করতে গেছে আর দেখছে হায় হায় কি কাণ্ড, আগের সেই আপনার শত শত গুণ দুধ বৃদ্ধি পেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। একমাত্র বিশ্বনবীর বরকতে, বিশ্বনবী যেই জায়গায় হাত দিয়েছে সেই জায়গায় বরকতময় করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, আমাদেরকে বিশ্বনবীর জীবনী অনুসরণ করতে হবে, বিশ্বনবীর জীবনী গঠন করতে হবে, বিশ্বনবীর জীবনী আমাদেরকে জানতে হবে। বিশ্বনবী যেইভাবে পরিবার, সমাজ, রাষ্ট্রে যেইভাবে জীবন পরিচালনা করেছে, আমাদেরকে সেই পথে চলতে হবে। তাহলে এই পথে চললে, বিশ্বনবীর জীবনী জানলে আপনার আমার পরকালে দুনিয়া আখিরাতে সফলতা আসবে। সুতরাং আমরা সফলতা চাই কি চাই না? আমরা কেউ যদি নেতা হতে চাই, সমাজে যদি কেউ আমরা নেতা হতে চাই, আমরা বিশ্বনবীর জীবনী বেশি বেশি পড়ব। বিশ্বনবীর জীবনী যত বেশি পড়বেন তত বেশি আপনি মানুষের কাছে সম্মানিত হবেন। কথা বুঝেন না? যত বেশি বিশ্বনবীর জীবনী পড়বেন তত বেশি দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে, কারণ তখন আপনার ভিতরে দ্বীন ইসলাম কাজ করবে।